আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনার সাথে শেয়ার করব এবি ব্যাংকের এবি ডিরেক্ট অ্যাপসের থেকে কীভাবে আপনারা চেক বই রিকোয়েস্ট করবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তার জন্য প্রথমে এবি ব্যাংকের এবি ডিরেক্ট অ্যাপসে ঢুকবেন। তারপরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। আমি ফিঙ্গারপ্রিন্টে লগ ইন করতেছি। লগ ইন করার পর এই যে নিচে আসবেন, একটু নিচে আসার পর এই যে চেক বই রিকোয়েস্ট এখানে ক্লিক করবেন। তারপরে এখানে আপনি আপনার চেক বইয়ের পাতার সাইজ সিলেক্ট করবেন। আমি 10 পাতা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আপনি আপনার বিভাগ সিলেক্ট করবেন। আমি ঢাকা বিভাগে যেহেতু আমার অ্যাকাউন্ট ঢাকা বিভাগ সিলেক্ট করলাম। তারপর আবার এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তো আমি ঢাকা ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আপনি আপনার ব্রাঞ্চ সিলেক্ট করবেন। তো এই যে আমি ধানমন্ডির ব্রাঞ্চ সিলেক্ট করলাম আমার। তারপরে নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে আপনাকে সকল ডিটেল দেখাবে চেক বই এবং আপনার কোন ব্রাঞ্চে এটা হবে যাবে। তারপর এখান থেকে আপনি ওটিপি চ্যানেল সিলেক্ট করবেন। তো আমি ওটিপি চ্যানেল ইমেল সিলেক্ট করলাম। করার পরে সেন্ড ওটিপি এখানে ক্লিক করলাম। এই যে আমার ইমেলে তারা আমাকে একটা ওটিপি হারাইছে এখন। তো আমি আমার ইমেলে ব্যাক যাচ্ছি। এই যে দেখেন আমাকে একটা ওটিপি পাঠাইছে তারা চেক বই রিকোয়েস্টে। এই যে ওটিপিটা। তো আমি যদি এখান থেকে ওটিপিটা নিয়ে এখানে দিয়ে নেক্সটে ক্লিক করি তাহলে কিন্তু আমার চেক বই রিকোয়েস্ট সাকসেসফুল। তো আমি চেক বই রিকোয়েস্ট করব না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এই প্রসেসিংটা দেখাইলাম। কিন্তু এখানে ওটিপি দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন, আপনার সাকসেসফুল লেখা আসবে। তো খুব সহজ, এভাবে আপনারা চেক বই রিকোয়েস্ট করতে পারেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।